আপনারা জানেন যে নতুন দল ঘোষণার সিদ্ধান্ত অলরেডি চলে এসছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি ডিক্লেয়ার করেছেন যে ফেব্রুয়ারি মাসেই তাদের নতুন রাজনৈতিক দল আসছে। রাজনীতিটা গরম খবর, কারণ এই দলটির পেছনে একটা বড় হেল্প বা বড় পৃষ্ঠপোষকতা, বড় ছায়া আছে। রাজনীতি এটা খুব বড় আলোচনা, এবং এই দলকে কি ক্ষমতায় নেওয়া হবে কিনা, নেওয়ার প্রেক্ষাপট কিনা, বিএনপির নেতারা মোটামুটি এরকম কথা বলছেন। এবং সার্জিস আলম তিনি উপদেষ্টা নাহিদ ইসলামকে তিনি বলেছেন যে আপনি ক্ষমতার চেয়ার ছেড়ে জনগণের চেয়ারে আসুন, নেতৃত্ব দেন। মোটামুটি এটা একেবারে প্রতিষ্ঠিত এখন যে সার্জিস আলম নেতৃত্বে চলে আসছেন, তার নেতৃত্বেই নতুন দল হচ্ছে। এই বিষয়টি বিএনপিকে চিন্তায় ফেলেছে নির্ঘাত, কারণ বিএনপি নেতাদের কথাবার্তা এর আগে আমি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তৃতা ধরে আপনাদেরকে জানিয়েছি। আরও বিভিন্নজন বিএনপির নেতারা, মেজর হাফিজউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, তারা একই কথাই বলছেন। এর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন যে কিংস পার্টি হচ্ছে, অথবা ক্ষমতার একটা বিশেষ গোয়েন্দা সংস্থা নতুন দল করছে। এই প্রেক্ষাপটে বিএনপি দ্রুত নির্বাচন চায়। কেন চায় সেটাও বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ক্লিয়ার করেছেন যে একটা নতুন দল পরিপক্ক হবে, একটা সরকার পরিপক্ক হবে, তারপর নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় চলে আসতেছে এটা বুঝে। সেই টেনশনে বিএনপি তো আছেই। তো বিএনপি এখনও একেবারে সরাসরি আন্দোলন দিয়ে নির্বাচন আদায় সেই রকম কোনো ঘোষণায় যায়নি, কিন্তু কথাবার্তায় কি আপনাদের অনেকটা সেরকম মনে হয় কিনা বা তার কাছাকাছি কিনা? দেখুন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য, বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য, তিনি বলছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আরও শক্তভাবে, আরও ঠিকঠাক বলেছেন, একদম টু দি পয়েন্ট। আর ঠিক এটাই ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, আর সুশাসনকে বলুন, সব ক্ষেত্রে এই একটাই পথ যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি। তিনি একটু অন্যভাবে বলেছেন, নতুন সংগ্রাম শুরু করি কিসের জন্যে? নির্বাচনের জন্য। তিনি ঠাকুরগাঁয়ে একটা প্রোগ্রামে তিনি বলেছেন, তিনি রেগুলারলি ঠাকুরগাঁয়ে যান, আপনারা জানেন, এবং সেইখান থেকে তার অনেক বক্তব্য উঠে এসেছে। এর মধ্যে বিএনপি মহাসচিব তিনি বলছেন বিগত 15 বছর দেশের উপর একটা স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল, এই ক্রীড়াঙ্গনেও সেগুলোর প্রভাব পড়েছে, সেই কথা বলেছেন। এবং তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে যে ভূমিকম্পের মতো আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে, তার সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন সহ মানুষের জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উপর ক্রেডিট দিতে ভুলেননি। তবে শিক্ষার্থীরা অনেক সময় এই ক্রেডিট বিএনপির উপরে দিতে চান না। বিএনপি বলে যে আমরা তো 17 বছর মাঠে ছিলাম। সেইটা আবার শিক্ষার্থীরা অনেক সময় বলেন না যে ফাইনাল টাচটা কে করলো, ফাইনাল টাচটা বিএনপি করতে পারেনি। সেদিক থেকে এখনকার এই যে নির্বাচন কেন্দ্রিক শিক্ষার্থীদের সাথে বলি, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, সার্জিস আলম বলি, হাসনাত আবদুল্লাহ বলি, নাহিদ ইসলাম বলি, মাহফুজ আলম বলি, তাদের সাথে বিএনপির যে একটা নব্য টক্কর, এবং পর্দার সামনে, প্ল্যাটফর্মে, স্ক্রিনে এই মানুষগুলোকে দেখা গেলেও পেছনে কারা আছেন একটা সময় সেটাও নিশ্চয়ই সামনে আসবে, পরিষ্কার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।